প্রচলিত একটি ধারা, এটা আইনি বাধ্যবাধকতার কথাই আমরা জানতাম, কিন্তু সেই জায়গা থেকে এখন আমরা দেখছি যে সেই আইনটা আসলে আর মানে সেই অনুমতিটি আমরা লাগবে না। কোন প্রেক্ষিতে হাইকোর্ট থেকে এই রায়টি এসেছে, একটি রিটের প্রেক্ষিতে এসেছে, কিন্তু আসলে কি বার্তা দিচ্ছে, মানে আমাদের নারীদের অধিকারের বিষয়ে যে বার্তাটা, আমি আপনার কাছে, আমরা নারীর অধিকার নিয়ে মির্জা তাসলিমা আপনার সাথে এর আগে অনেকবার কথা বলেছি, অনেকবার আপনি নিজেও হতাশা ব্যক্ত করেছেন। আজকে আপনি কি এই রায়টার প্রেক্ষিতে আপনি বলবেন যে আসলে আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে এগোচ্ছি নাকি পেছোচ্ছি? রায়টাতে আবার আলোচনাটা সামনে আসলো, কিন্তু ধরেন এই রায় ছাড়াও কিন্তু এমন না, যদি যেই ধারা আছে কিনা জানি না, কিন্তু যে প্র্যাকটিসটার কথা আমরা শুনেছি যে প্রথম স্ত্রীর পারমিশন লাগবে, তো এটা কিন্তু এমন না যে খুব প্রয়োগ হতো এই সমাজে। সেই দিক থেকে চিন্তা করলে মানে স্বামী চেয়েছে এবং বিয়ে করেছে, এবং যে কমিটির কথা বলা হচ্ছে যে বিচার করবে, এরকম একটা কমিটি যেটা থাকবে, সেই কমিটির কোনো প্র্যাকটিস কিন্তু আমরা দেখতাম না। আমরা দেখতাম যে যিনি স্বামী মনে করছেন যে আরেকটি বিয়ে করবেন, তিনি বিয়ে করে ফেলতেন। এবং এটা প্রায় সব শ্রেণীতেই, এমন না যে এটা শুধু ওয়ার্কিং ক্লাস বা গ্রামের মানুষের জন্য ঘটছে, এটা গ্রামে শহরে মধ্যবিত্ত উচ্চবিত্ত সব জায়গাতেই ঘটছিল। কিন্তু ফলে সেই দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় না যে ইন প্র্যাকটিস এটা বলাতে না বলাতে কিছু যায় আসে। কিন্তু একটা জিনিস যেটা ছিল যে একটা ধরেন নৈতিক বা একটা বার হয়তো ছিল চিন্তার মধ্যে, যে প্রথম স্ত্রীর পারমিশন নাই, তাহলে তিনি আবার আদালতে এটার মুখোমুখি হতে, মানে যিনি এই ধরনের কাজ করেছেন প্রথম স্ত্রী, এটা বলতে পারেন যে আমার অনুমতি ছাড়া বিয়ে করেছে, এবং সেটার জন্য ধরেন তার একটা জরিমানা হতে পারে। কিন্তু এটা কিন্তু এমন না যে ওই বিয়েটা অবৈধ হয়ে যাবে, যে বিয়েটা করেছে বিয়েটা কিন্তু বৈধ থাকবে। ফলে ইন প্র্যাকটিস এটা বড় কোনো পরিবর্তন করছে না, কিন্তু বার্তা দিচ্ছে যে তিনি বিয়ে করতে পারেন। কিন্তু ধরেন যে কমিটির কথা বলা হচ্ছে, সেই কমিটি যদি যথাযথভাবে কাজ করে তাহলে কিন্তু বিয়েটা এত সহজও না, এখনো না। কিন্তু ওই কমিটি তো কাজ করে না, আরবিট্রেশন কাউন্সিল যদি থাকে, কারণ উভয় পক্ষেরই আপনার তাদের হয়ে কথা বলবার জন্য কমিটিতে লোক থাকবে, এবং এটা ইউনিয়ন কাউন্সিলে যেতে পারে, এবং তারা বিবেচনা করবে, এবং তার ধরেন সন্তান থাকলে তার কি বিধি ব্যবস্থা হবে, হ্যাঁ, যে আরেকটি বিয়ে করলে পরে একটি বা আরও একাধিকও হতে পারে। এটা তো বলা নাই যে একটি বিয়ে করতে পারে, মানে দুটি বিয়ে করতে পারবে, এরকম তো না, আরও একাধিক বিয়ে হতে পারে। তো সেই ক্ষেত্রে কি করে সে তার সবগুলো পরিবারকে সে কীভাবে মেনটেন করবে, সকল পরিবারে তার সন্তান হতে পারে, সন্তানদেরকে কিভাবে, এগুলো কিন্তু আরবিট্রেশন কাউন্সিলের বা আরবিট্রেশন যে কমিটি, তাদের এটা বিবেচনা করবার কথা। এবং তা যদি করেন তারা আসলে, তাহলে আরও অনেকগুলো বিয়ে করা কিন্তু একটা পুরুষের জন্য সহজ না। এবং যেটা এখন পর্যন্ত আছে, ধরেন পুরুষেরা বিয়ে করে আর সে অন্য পরিবার, আগে তার যে স্ত্রী এবং সন্তান তার প্রতি কোনো খেয়ালই দিল না, অথবা খোরপোশ দিল না, যেটা সে দিতে বাধ্য আইনত, তাহলে ধরেন আইন থেকে কোনো লাভ নাই, আইনের কোনো প্রয়োগ নাই। তো এখনো যেটা আছে, আমার কাছে মনে হয় যে আরবিট্রেশন যে কমিটি আছে সেটা কাজ করলে পরে বিয়ে এত সহজ হওয়ার কথা না, কিন্তু আসলে এগুলি কিছুই কাজ করে না। আইনে যাই বলি না কেন, এবং পিতৃতান্ত্রিক সমাজে আপনার সে করলে সামাজিকভাবেও সে নিগ্রহের মধ্যে পড়ে না। কিন্তু একজন নারী বিবাহ বিচ্ছেদের পরেও আরেকটি বিয়ে করলেই তাকেই সবচাইতে বেশি, এটা তো একটা সামাজিক একটা মনোভাবের বিষয়, এটা শুধু আইনের বিষয় তো না আসলে।